তো হে গাইস, আমি সফর। তো এখন আমি কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের নায়িকা নিয়ে। তো আজকে সকালবেলা থেকে ভাই প্রিন্সের নায়িকা নিয়ে পুরোপুরি ভাই স্ট্রং রিউমার চলতেছে যে প্রিন্সের নায়িকা ভাই তাসনিয়া ফারিন থাকবে, প্রিন্সের নায়িকা ভাই ইদিকা পাল থাকবে, প্রিন্সের নায়িকা ভাই রুকমিনি থাকবে। তো ওভারঅল এই তিনজনের মধ্যে প্রিন্সের নায়িকা অ্যাকচুয়ালি কে থাকবে, তো সেটা নিয়ে ডিসকাশন করবো এই ভিডিওতে। তো আমার সঙ্গেই থাকো। তো প্রথম কথাটা হলো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় দুইটা নায়িকা থাকবে, একটা বাংলাদেশ থেকে নেওয়া হবে, একটা ভাই কলকাতা থেকে নেওয়া হবে। তো কলকাতা থেকে যাকে নেওয়া হবে তার নাম উঠে আসছে ভাই এখানে ইদিকা পাল, এবং কি বাংলাদেশ থেকে নিবে তার নাম হলো ভাই তাসনিয়া ফারিন, যাকে আমরা ইনসাফ সিনেমায় দেখিয়েছিলাম। তো ইনসাফ সিনেমায় তার অ্যাক্টিংটা ভাই অতটাও খাস ছিল না ভাই। ওই সিনেমাটা ভাই একটা কমার্শিয়াল সিনেমা, আর প্রিন্সও ভাই একটা কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে। তো এখানে যদি তাসনিয়া ফারিনকে ভাই ডিসাইড করে তাহলে ভাই আমি অনেকটাই হতাশ হবো, কারণ তাসনিয়া ফারিন ভাই কমার্শিয়াল সিনেমায় ভাই ভালো করে অভিনয় করতে পারে না। তার কথার ধরন ধরন ভাই আমি ইনসাফ সিনেমাটা দেখছি, আমার কাছে অতটাও ভালো লাগে না। তো তার নাম বাংলাদেশ থেকে উঠে আসছে, এর সাথে সাথে ভাই ইদিকা পালের নাম ভাই কলকাতায় থেকে উঠে আসছে, যে ইদিকা পাল ভাই মেগাস্টার শাকিব খানের বিপক্ষে দেখা যেতে পারে প্রিন্স সিনেমায়। তো ইদিকা পালকে আমরা এর আগে ভাই প্রিয়তমা এবং কি বরবাদে দেখতে পাচ্ছি, সেই দুটো সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এবং কি ইদিকা পালের অ্যাক্টিংটা ভাই জবরদস্ত। তো এখানে যদি ইদিকা পাল থাকে কলকাতা থেকে, সেটা ভাই আমি 100% ভাই মেনে নিব যে ইদিকা পাল ভাই মেগাস্টার শাকিব খানের সাথে টেক্কা দিয়ে অভিনয় করতে পারবে। কিন্তু এখানে ভাই আমি তাসনিয়া ফারিনকে ভাই টেক্কা দিয়ে অভিনয় করতে পারবে না। মেগাস্টার শাকিব খানের মতন একজন সুদর্শ অ্যাক্টিং বা হিরোর সাথে ভাই এখানে তাসনিয়া ফারিনকে আমার মনে হয় না, আমার গাট ফিলিংসে বলে না যে তাসনিয়া ফারিনকে ভাই মানাবে। আর যদি মেকার্সরা ভাবে যে তাসনিয়া ফারিনকে ছাড়া হবেই না, তাহলে ভাই সেটা নিতে পারে। আর তৃতীয় নাম আসতে আসে ভাই কলকাতায় থেকে দেবের লাভ বন্ধু রুকমিনি, তাকে ভাই অফার দেওয়া হচ্ছে প্রিন্স সিনেমা। তো প্রিন্স সিনেমা তাকে অফার দেওয়া হচ্ছে, আবু হায়াত মাহমুদ অফার দিয়েছে, তার কাছে রুকমিনি অনেকটাই পছন্দ হয়েছে, রুকমিনিকে ভাই তারা এই সিনেমাটি সিলেক্ট করতে চায়। এখানে যদি রুকমিনি পড়ে টোরে স্ক্রিপ্টটা তার কাছে ভালো লাগে, তাহলে ভাই রুকমিনি হ্যাক করে দিবে। তো রুকমিনি যদি হ্যাক করে দেয়, তাহলে ভাই এখানে ইদিকা পাল ক্যান্সেল হয়ে যায়, এবং কি বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিন এবং কি কলকাতা থেকে রুকমিনি। তো এখানে আমি বলবো যে রুকমিনিও আমার কাছে অতটাও ভালো লাগে না যতটা ভাই ইদিকা পাল আমার কাছে লাগে। এবং কি এখানে যদি কোয়েল মল্লিক হইতো, তাহলে ভাই আমরা প্রচুর এক্সাইটেড হইতাম, এবং কি ভাই কলকাতায় বক্স অফিস ভাই কাঁপতো। তো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোয়েল মল্লিকের ভাই আলাদা ধরনের একটা ফ্যান পেজ ক্রিয়েট হয়ে গেছে কলকাতায়। তো এর সাথে সাথে বাংলাদেশ থেকে যদি তাসনিয়া ফারিনকে চেঞ্জ করে ভাই অন্য কাউকে নেওয়া যায়, তাহলে ভাই আমি বেটার ভাববো তাসনিয়া ফারিনের কাছে থেকে। কারণ তাসনিয়া ফারিন ভাই কমার্শিয়াল সিনেমায় অ্যাক্টিং লাউড করে, অ্যাক্টিং ভালো করে করতে পারে না কমার্শিয়াল সিনেমা, সেটা আমি ইনসাফ মুভি দেখেই ভাই বুঝতে পেরে গেছি। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে আমার ডিসকাশন, এবং কি আমার ওপিনিয়ন ভাই দুইজন পারফেক্ট খাই। এখানে ভাই প্রথমে ইদিকা পালকে রাখবো, দ্বিতীয়তে আমি এখানে রুকমিনিকে রাখবো, তৃতীয়তে এখানে ভাই আমি তাসনিয়া ফারিনকে রাখবো। তো ওভারঅল কলকাতা থেকে তো দুই নায়িকা একসাথে হবে না, এখানে তাসনিয়া ফারিন এবং কি এখানে আমি ইদিকা পালকে রাখবো। এই দুইজন যদি আসে তাও ভাই সিনেমাটা এই একটা ব্যালেন্স হিসাবে থাকবে। কিন্তু ভাই রুকমিনি এবং কি তাসনিয়া ফারিন যদি থাকে, তাহলে ভাই সিনেমাটা ব্যালেন্স হিসাবে থাকবে না। দুজন অ্যাক্টিং ভাই আমার কাছে অতটাও জবরদস্ত লাগে না, যে এখানে মেগাস্টার শাকিব খান দূরদর্শন হিরো, অ্যাক্টিং এর ভাই সবকিছু, তার সাথে ভাই এই দুইজন আমার কাছে আমার মনে হয় না যে মানাবে। তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো। আর যদি কোয়েল মল্লিকা এবং কি ইদিকা পাল যদি থাকে প্রিন্সে, তাহলে কেমন হবে সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।